প্রথমে আমি বেশ কিছু কলাপাতা কেটে নিয়েছি। কলাপাতা কেটে নেওয়ার পরে এইভাবে কলাপাতাগুলোকে কেটে নিয়েছি। আর মোটা মাথাগুলো কলাপাতার যে ডাঁটিটা থাকে, সেই ডাঁটিটাকে আমি ফেলে দিয়েছি পুরোপুরি। ডাঁটিটাকে ফেলে দেবে কারণ ডাঁটিটা খুব শক্ত হয়, ওটা সিদ্ধ হবে না। এরপরে কলাপাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সেরকম যদি দরকার হয় তো একটা পাতলা সুতির ন্যাকড়া দিয়ে মুছে মুছেও ধোয়া যায়। তারপরে ধুয়ে নেওয়ার পরে তারপরে এবার কলাপাতার জলগুলোকে মুছতে হবে। জলগুলোকে মুছে তারপরে গ্যাস ওভেনের মধ্যে একটা চাটু বসিয়ে রাখবে। বসিয়ে তার মধ্যে অল্প করে সেঁকে নেবে। কলাপাতাগুলো সেঁকে নিলে কলাপাতাগুলো আর ফাটবে না। সেই জন্য আমাদেরকে কলাপাতাগুলো ভালো করে অল্প করে সেঁকে নিতে হবে। কলাপাতাগুলো খুব বেশি সেঁকবে না, যাতে তার সবুজটাই থাকে সেরকমভাবে সেঁকবে, তবে আর ফাটবে না, সুন্দরভাবে ওটা যেমন খুশি মোড়া যাবে। সেই জন্যে কলাপাতাগুলোকে সেঁকে নেবে। ভালো করে সেঁকে নিয়ে সবগুলোকে এক জায়গায় হয়ে গেলে তারপরে এবার আমরা চলে যাব মশলার দিকে। মশলা নিচ্ছি আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আর বেশ কিছু নারকেল আমি কুচি করে রেখেছি, যেহেতু মিক্সিতে বাটবো সেই জন্য বেশ কিছুটা নারকেলও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। আর তোমরা যদি এর মধ্যে একটু পোস্ত দিতে পারো তো আরও ভালো হবে, আমি পোস্তটা দিইনি। তো আর কিছু কাঁচা লঙ্কা তোমরা গোটা রেখে দেবে। আর এবার মশলাটা করে নেবে। আর এই যে আমাদের মাছগুলো, মশলাগুলো ভালো করে নিয়ে তারপরে মাছগুলোকে কী করবে, প্রথমে একটু সর্ষের তেল দেবে আর সাদা তেল দেবে। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা সাদা তেল দেবে, কারণ সাদা তেলে এটা বেশ সুন্দর তেলতেলে ভাবটা আসবে আর অতটা ঝাঁঝও হবে না। আর বেশ কিছুটা আমি সর্ষের তেলও দিয়েছি। সর্ষের তেলও দিয়ে এইবার দিয়ে দেবো যেই মশলাগুলো মিক্সিতে বেটেছিলাম, সেই মশলাগুলো ভালো করে দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে গিয়ে নুন আর হচ্ছে হলুদ। এগুলো সব নিজের আন্দাজ মতো করে দিতে হবে। নুন, হলুদ আর তেল। তেলটা একটু বেশি দেবে তবে ভালো হবে। এবার দিয়ে মশলাগুলোকে, যে মশলাগুলো মিক্সিতে করেছিলে, সেই মশলাটা পুরো মিহি করে যখন বাটা হয়ে যাবে তখনই কিন্তু দেবে। তো দিয়ে এবার হাত দিয়ে কিন্তু মাখতে হবে। খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। বেশ অনেকটা টাইম নিয়ে তেলটাকে বেশ সুন্দর করে মেখে নেবে। টাইম নিতে মাখতে এই জন্য বলছি, তবে নুনটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আর একটুক্ষণ যদি তোমরা মেখে রেখে দিতে পারো তবে তো আরও এটা ভালো হবে। আর একটুখানি লেবুর রস দেবে, ২ চামচের মতো লেবুর রস দেবে। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবে। মাখিয়ে রেখে দেওয়ার পরে এইবার তারপরে যখন তোমরা শুরু করবে আবার, তখন আবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। কাঁচা সর্ষের তেল দিয়ে ওটাকে ভালো করে আবার মিশিয়ে নেবে। নিয়ে তারপরে এবার শুরু হবে আমাদের পাতায় ভরা। পাতায় ভরার আগে অবশ্যই টেস্ট করে নেবে যে নুন-টুন ঠিক আছে কিনা। আমি হলুদটা কম দিয়েছি যাতে পুরো হলুদের রঙটা আসবে না, একটু সাদা রঙ থাকবে, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। এবার ওই যে পাতাগুলো আমরা সেঁকে নিয়েছিলাম সেই পাতার মধ্যে আমি মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে তারপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে নেবে, কলা পাতাটাকে মুড়ে এবার তুমি রাখবে কিছু সুতো। সুতো দিয়ে এবার কিন্তু তোমাকে বেঁধে ফেলতে হবে। প্রত্যেকটা কলাপাতা এইভাবে সুতো দিয়ে বেঁধে নেবে। বেঁধে নিলে তোমার এগুলো প্রত্যেকটা কলাপাতাকে এইভাবে বেঁধে নেবে। বেঁধে নিয়ে তারপরে আমি কী করছি তোমরা দেখো, যখন বাঁধা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি, আমার কাছে যেহেতু মোমো মেকার আছে, আমি এটা পুরোপুরি মোমো মেকারে করেছি। নিচেরটাতে অল্প জল দিয়ে তার উপরে এগুলোকে বসিয়ে ভাপিয়ে নিয়েছি। কিন্তু তোমাদের কাছে যদি এরকম না থাকে তোমরা কী করবে, একটা বাসনের মধ্যে জল ফোটাবে, তার উপরে চাটু দিয়েও বসাতে পারো। চাটু বসিয়ে তার মধ্যে তোমরা ওগুলোকে দিয়ে তারপরে ওপরে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ স্টিমে বসিয়ে দেবে। ১৫-২০ মিনিট ভালো করে স্টিম দেবে। স্টিম দেওয়ার পরে তারপরে মানে প্রথমে ফুটে গেলে আঁচটা পুরোপুরি কমিয়ে দেবে, নয় জলটা শুকিয়ে যাবে। তারপরে এই যে তৈরি হয়ে গেছে আমার ভেটকি পাতুরি। এবার তুমি তোমার পছন্দের মতো গরম ভাত দিয়ে খেতে পারো। দারুণ সুস্বাদু একটি রান্না।